হ্যালো ডিয়ার ভিউয়ার্স, অল অফ মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার, নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমান খুব গরম পড়তেছে, যার কারণে একটু মাঠের দিকে আসলাম। আর আমাদের মাঠটাকে আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের যে মাঠটা রয়েছে, সেই মাঠটা হচ্ছে এখানে তিলের গাছ। আপনারা অনেকে চিনেন, তিলের তেল হয় যেখান থেকে, সেই তিলের গাছ একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তিলের গাছ। এখন তিলের গাছে ফুল আসছে, এখনো ফল পরিপূর্ণভাবে হয় নাই, মানে পাকে নাই। এটা হচ্ছে তিলের গাছ। আর ওই যে অংশ রয়েছে দেখছেন, ওই যে ওইগুলা ওইগুলা হচ্ছে ভুট্টা গাছ। আমি একটু ভুট্টা গাছ যদি আপনাদের কাছ থেকে দেখাই, তাহলে ভুট্টা গাছ অনেকেই চিনেন। আর এই হচ্ছে ভুট্টার ফল, এখনো সেরকম ভাবে পরিপুক্ত ভাবে হয় নাই। এর গাছের বয়সটা কম এবং ফলের বয়সটাও কম। তো এই হচ্ছে ভুট্টা গাছ। আর আমরা এখন এই গরমে একটু বাড়ির বাইরে আসছি ভুট্টা গাছ দেখতে, এবং মানে এই এই যে ইনভারনমেন্টটা রয়েছে, এই ইনভারনমেন্টটাকে উপভোগ করার জন্য। কারণ এখন হচ্ছে সূর্য, বলতে গেলে সূর্য এখন অস্ত গেছে, মানে এদিকে চলে গেছে পশ্চিম দিকে। আর এখন এই সাইডটা আমাদের এই বিলের বা এই মাঠের এই সাইডটা হচ্ছে এখন সম্পূর্ণ রোদ ছাড়া। তো এখন দেখতে পাচ্ছেন অনেক বাতাস। তো আমরা এখানে রয়েছি। আর এই হচ্ছে আমাদের যে মাঠটা রয়েছে, আমি যদি দেখে মাঠটা, তো এইখান থেকে শুরু করে এদিকে ভুট্টা গাছ, এদিকে তিলের গাছ, আর এদিকে হচ্ছে ধান চাষ করে অনেকেই। তো এই সাইডে এইগুলো রয়েছে। আর আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে ভুট্টা গাছ নিয়ে একটা মজার বিষয় দেখাই। আজকে আপনাদেরকে একটা বিষয়টা দেখাবো যে ভুট্টা গাছের একটা বিশেষ একটা অঙ্গ খাওয়া যায়, যে অঙ্গটা খাইলে আপনাদের বিশেষ অঙ্গের ভালো থাকবে। শুনছি আর কি, শোনা কথা, বাট আমি এটার প্রুফ বলতে পারবো না প্রপারলি। তো আমি হচ্ছে ভুট্টা গাছের আল দিয়ে যাচ্ছি, এই জন্য একটু। তো এখন ভুট্টা গাছে যে শিকড়টা খাওয়া যায়, এটা আপনাদেরকে দেখাবো। তো কোন শিকড়টা আপনি খাবেন? তো ভুট্টা গাছের যে শিকড়টা রয়েছে, এই শিকড়টা আপনার কোন শিকড়টা খেলে আপনার জন্য পারফেক্ট হবে, বা কোন শিকড়টা খাওয়া অ্যাকচুয়ালি খাওয়াটা ঠিক। তো আমি একটা ভুট্টা গাছের শিকড় উঠায় দেখাচ্ছি। বা ভালো একটা শিকড় খোঁজার জন্য মানে জমির চারদিক দিয়ে ঘুরতেছি আর কি, যেন ভালো একটা শিকড় আপনাদেরকে দেখাইতে পারি। তো মনে হয় আমি সেই শিকড়টা পাইছি। তো এখান থেকে দেখাই, এখান থেকে দেখাইলে বুঝতে পারবেন। এই যে শিকড়টা রয়েছে, লাল অংশ, লাল যে অংশটা রয়েছে, এই যে লাল অংশ দেখতে পাচ্ছেন, এই লাল অংশ আরো একটু কচি থাকতে হবে, মানে আরো একটু। এগুলো তো ভিতরে আঁশ হয়ে গেছে, যে শিকড় গুলোর মধ্যে আঁশ নাই। তো সেই শিকড়টা দেখানোর চেষ্টা করি। এইখানে দুইটা দেখতে পাচ্ছি, এইরকম দুইটা শিকড় দেখতে পাচ্ছেন। এই শিকড় গুলোর মধ্যে আঁশ নাই। এগুলা খাওয়াটা অনেক ভালো এবং অনেক মিষ্টি, শিকড়ের ভিতরে অনেক মিষ্টি থাকে। আর এই হচ্ছে ভুট্টা গাছের ভিতরে আমরা। আর এই যে লম্বা লম্বা ভুট্টা রয়েছে, ভুট্টাগুলো কিন্তু এখনো পরিপুক্ত হয় নাই, মানে পাকে নাই ভিতরে। এই যে ভিতরের অংশ এখনো কিন্তু হলুদ বর্ণের হয় নাই আর কি। যাই হোক, তো শিকড়টা আমি একটা খায়া দেখি। এই একটা শিকড়, এই যে। তো আমার হাতে এই যে শিকড়, আমি এই শিকড়টা এখন খেয়ে দেখবো, প্রথমবারের মতো খেয়ে দেখবো। যদিও আমি এর আগে কয়েকবার খাইছি, তো ভিডিওতে আজকে প্রথমবারের মতো খেয়ে দেখতেছি শিকড়টা কিরকম মিষ্টি। শিকড়টার মধ্যে একটু ঘাসের যে একটা গ্রানটা এরকম, এবং শিকড়টা অনেক মিষ্টি। আর এই হচ্ছে আমি যেই ভুট্টা খেতে রয়েছি, এদিকে পুরোটা হচ্ছে, এদিক দিয়ে ভুট্টা ক্ষেত, এদিক দিয়ে। আর আমার সঙ্গে রয়েছে আলামিন, সে হচ্ছে শিকড় খাওয়ার জন্য ব্যস্ত। আর ভিডিওতে এখনো যারা লাইক কমেন্ট করে নেই, দ্রুত ভিডিওতে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।